একটি বাড়িতে কিভাবে মার্বেলের কাজ শুরু করতে হয় সম্পূর্ণ আইডিয়া এটা বাড়িওয়ালা এবং নতুন মিস্ত্রি উভয়ের কাজে লাগবে। চলুন শুরু করা যাক ভিডিও। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। নতুন মার্বেলের কাজ আপনি কিভাবে শুরু করবেন আজকের থাকছে সেই বিষয়ের উপর সম্পূর্ণ ভিডিও। হ্যালো এভরিওয়ান, আমি আছি খোকন আর আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন ইউটিউব চ্যানেল। তো সর্বপ্রথমে আমরা আমাদের যেখানে মার্বেলের কাজ হবে সেই জায়গাগুলো আমরা মেপে কত স্কোয়ার ফুট মার্বেল লাগবে সেটা আমরা হিসাব করে নিই। এখানে একটি কিচেন আছে, একটি ডাইনিং রুম আছে, আরেকটি এখানে আমাদের রুম আছে এবং এই সাইডে আরেকটি আমাদের বাথরুম আছে। এই সাইডে আমাদের সিঁড়ি আছে, সিঁড়িতে গ্রানাইট এবং মার্বেল এই দুটো মিলিয়ে আমরা সিঁড়িটাকে তৈরি করব। আর উপরে যাই, চলুন দেখাই। উপরে আরেকটি রুম আছে, তো এখানে আরেকটি আমাদের ঠাকুর ঘর আছে। ঠাকুর ঘরটাও মার্বেল হবে, ওয়ালে টাইলস হবে এবং এখানে একটি সিংহাসন হবে। আর এইখানে আরেকটি আমাদের রুম আছে। তো সর্বপ্রথমে আমরা কি করি, এই রুমগুলো মাপ করে নিয়ে কত স্কোয়ার ফুট মার্বেল লাগছে সেটা আমরা হিসাব করে নিই। স্কোয়ার ফুট মার্বেল লাগছে সেটা হিসাব করে নেওয়ার পরে আমরা দোকান থেকে মার্বেলগুলো এইভাবে নিয়ে চলে এসেছি। দেখুন এখানে সব স্ল্যাব মার্বেল আছে, সব এক ভেন্সের ডুংরি মার্বেলের স্ল্যাব আছে, ব্ল্যাক স্টোন পাথর আছে। এই রুমে তো সব এগুলো ডুংরি পাথরের স্ল্যাব মার্বেল আছে, এখানে গ্রানাইট পাথর আছে। আর কিছু আমরা কাট পিস নিয়েছি, এটাও ডুংরি কাট পিস। এই কাট পিসগুলো আমরা কি করব, আমরা রুমের মধ্যে ফিটিংস করব। আর যেগুলো ওপেন থাকবে, ডাইনিং রুম থাকবে, সিঁড়ি আছে, সেগুলো সব আমরা স্ল্যাব পাথর নিয়েছি। এবার আমরা যেটা করব, আমরা কাজ শুরু করার আগে যেটা করে থাকি, সমস্ত ফ্লোর কিন্তু আমরা চিপিং করে থাকি। চিপিং না করে কিন্তু আমরা কাজ করি না। তো এখন আমরা ফ্লোরটাকে চিপিং করব। তো চিপিং করার জন্য আমরা মেশিন নিয়ে নিয়েছি। নিয়ে প্রথমে আমরা এই ফলাটাকে ইউজ করি। এই ফলাটা দিয়ে আমরা প্রথমে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো আমরা ভালোভাবে তুলে নিই। এই ফলাটা ইউজ করি। এই ফলাটা দিয়ে আমরা চিপিং করে নেই এইভাবে। ফ্লোরগুলো এখন চিপিং করে নেব। চিপিং করে নেওয়ার পরে তারপরে আমরা মার্বেলগুলো সব জয়েন্ট কাটিং করব। কিভাবে জয়েন্ট কাটিং করি, কিভাবে মার্বেল ফিটিংস করি জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো সেই ভিডিওগুলো পরবর্তী সময় আমি আপলোডিং করব, অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আমরা যত ফ্লোর আছে সব ফ্লোরগুলো সেম একই রকমভাবে চিপিং করে নেব। চিপিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর আমরা ওয়াটার লেভেল করি। যে কোনো একটি জায়গায় আমরা দাগ মেরে নেই, সেইখান থেকে আমাদের সমস্ত ফ্লোরে কিন্তু আমরা ওয়াটার লেভেল করে নেই। ওয়াটার লেভেলের কাজটা আমরা একবারেই করব, সমস্ত জায়গায় লেভেলটা আমরা এখন করে নেব। এইভাবে প্রত্যেকটি কোণায় আমরা এখন লেভেলটা করে নেব। তো এইভাবে আমরা প্রত্যেকটি কোণায়, দেখুন প্রত্যেকটি ঘরের কোণায় কিন্তু ওয়াটার লেভেলটা করে নিয়েছি। একবারে ওয়াটার লেভেলটা করলে কি হয়, মার্বেলের যে ঢাল বা লেভেলিং এটা কিন্তু সব জায়গায় সমান থাকে, খুব সুন্দর হয়। তো এই কারণে আমরা কাজ শুরু করার আগে সমস্ত ফ্লোরের ওয়াটার লেভেলটা আমরা করে নেই, তারপরে কিন্তু আমরা মার্বেলটা ফিটিংস করি। তো এখন আমরা এই কিচেনের টেবিলটা করব। তো আমরা ফ্লোর হওয়ার আগে কিচেনের টেবিলের কাজ এবং বাথরুমের ফ্লোরের কাজটা আমরা করে নিই, তারপরে আমরা ফ্লোরগুলো করি। এখন যেহেতু আমি লেভেল পেয়ে গিয়েছি টোটাল জায়গার, সেই মেজারমেন্ট করে তারপরে কিন্তু আমি টেবিল করব। টেবিল হাইট যদি আমি 30 ইঞ্চি রাখি, তো সেই ক্ষেত্রে এখন আমি 32 ইঞ্চি রাখবো, 2 ইঞ্চি আমার ফ্লোর উঠে যাবে। তো এই হিসাবে টেবিলের কাজটা এখন আমি করে নেব। এত সময় আপনারা দেখলেন একটি বাড়িতে মার্বেলের কাজ করার আগে আমি কিভাবে প্ল্যানিং করে নেই, কাজটা কিভাবে আমি করব, কোথায় কি করব, কত স্কোয়ার ফুট মার্বেল লাগবে, এ টু জেড সব কিছু আমি আপনাদেরকে দেখিয়েছি। এবারে আমি আপনাদেরকে দেখাবো আমি যে কথাগুলো বলেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু আমি
কাজটা করেছি। এই কাজটা করার পরে কাজটা কেমন লাগছে আপনাদের একটু দেখিয়ে দেই। তো দেখুন, আমাদের পাথর সেটিংসের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এবং এখন আমাদের পালিশের কাজ চলছে। ফার্স্ট কাটিং, সেকেন্ড কাটিং এবং পাথরের দাগ তোলার জন্য যে পাথরটা মারা হয় সেই 3 নম্বর পাথর আমাদের 3টি সেট চলেছে। তো তারপরে আমাদের ফাইনাল পালিশ হবে, অর্থাৎ গ্রানাইট পালিশ হবে। তো এই গ্রানাইট পালিশ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো কাজটা কেমন হয়েছে। আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। এই ভিডিওটি থেকে যে সকল বাড়িওয়ালা বাড়িতে মার্বেল টাইলসের কাজ করতে চায় তারা একটা জাস্ট ধারণা পেয়ে যাবেন। আর নতুন মিস্ত্রি দাদা ভাইরা একটি সাইডের কাজ কিভাবে শুরু করতে হয় সেটাও একটা ধারণা পেয়ে যাবে। তো আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন আর সম্পূর্ণ কাজটি দেখতে থাকুন কেমন হয়েছে। কোনো বাড়িওয়ালা যদি আমাকে দিয়ে কাজ করাতে চায় তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ হবে, কল হবে, করতে পারবেন না। অথবা আপনি এই ভিডিওতে একটি কমেন্ট করুন, আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে দেব, সেই নাম্বারে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওর শেষে একটি সিংহাসনের কাজ দেখাবো। আশা করছি আপনাদের সেই কাজটি খুবই সুন্দর লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো ফ্রেন্ডস, এই রুমটি 10 বছর আগে আমি সেটিংস করেছিলাম এবং বাকি কাজ আমাকে দিয়ে করাবে বলে বাড়ির কাজ কোনো মিস্ত্রিকে দিয়ে করাইনি। তো 10 বছর পরে আমি এই নতুন কাজটি করলাম। এর সঙ্গে এই পুরনো কাজ যেটি 10 বছর আগে সেটিংস করেছিলাম সেটারও পালিশ আমি করছি।